নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কর্কট রাশির ভাই বোনেরা, মনে মনে হয়তো আপনি বুঝতে পারছেন যে কিছু একটা বদল আসতে চলেছে, কিন্তু সেটা কি সত্যি আপনার পক্ষে না বিপক্ষে? এই প্রশ্নের উত্তর এখনও অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই 15টা দিন আপনার জীবনে এমন কিছু ঘটনা নিয়ে আসতে পারে যা প্রথমে মনে হবে সাধারণ, কিন্তু আস্তে আস্তে বুঝবেন এই সাধারণের মধ্যেই লুকিয়ে ছিল বড় কোনো পরিবর্তন এর বীজ। কিছু সময় মনে হবে সব কিছু হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আবার এমন কিছু মুহূর্ত আসবে যেখানে আপনি নিজেকে নতুন করে বুঝতে পারবেন। গ্রহ নক্ষত্রের অবস্থান একটু জটিল, তাই কোনো কথা শুনতে সহজ হলেও তার পেছন থাকতে পারে অনেক গভীর তথ্য। একদিকে হারানোর বিয়োগ, অন্যদিকে আসার আলো, দুটার মধ্যেই আপনাকে চলতে হবে খুব সতর্ক হয়ে। জীবন কি নতুন দিকে ঘুরবে না পুরনো ধারায় আটকে থাকবে, তার চাবি কিন্তু আপনার নিজের কাছে আছে। কিন্তু সেই চাবিটা কিভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে গেলে পুরো গল্পটা জানতে হবে। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আগামী দিনের প্রত্যেকটা সংকেত আপনার ভবিষ্যতের উপর চাপা ফেলে দিতে পারে। কর্কট রাশি ভাই বোনেরা, আগামীকাল থেকে আপনার ভাগ্যের আকাশে শুরু হচ্ছে এক গভীর নাড়াচাড়া, কারণ দুটি শক্তিশালী গ্রহ তাদের অবস্থান বদলাতে চলেছে। শুক্র প্রবেশ করবে নবম ঘরে আর মঙ্গল যাচ্ছে পঞ্চম ঘরে। আর এই দুই শক্তির মিশ্রণ এমন এক সময়ের সূচনা করছে যেখানে ভালো মন্দ দুটোই চরমভাবে অনুভব করবেন আপনি। একদিকে হঠাৎ করে ভাগ্যের দরজা খুলে যেতে পারে, বিদেশ যাত্রার সুযোগ, উচ্চশিক্ষা, সাফল্য, বড় কোনো মানুষের সাহায্য বা এমন কোনো সুখবর যা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। সম্পর্কের ক্ষেত্রে মিষ্টতা বাড়বে, প্রেম জীবনে নতুন রং আসতে পারে, দাম্পত্য জীবনে পুরনো দূরত্ব কমে গিয়ে আবার কাছাকাছি আসার সম্ভাবনা তৈরি হবে। সৃজনশীল কাজে সাফল্য, যারা কন্টেন্ট তৈরি করবেন বা কন্টেন্ট আর্টিস্ট কাজে যুক্ত তারা হঠাৎ করে পরিচিতি পেতে পারেন। কিন্তু একই সঙ্গে মঙ্গলের তীব্র প্রভাব আপনার মনের ভেতরে অস্থিরতা, হঠাৎ রাগ, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে। প্রেমে ভুল বুঝাবুঝি, তর্ক, এমনকি সম্পর্ক ভেঙে যাওয়ার আকাঙ্ক্ষাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া বা হঠাৎ করে কোনো সুযোগ হাতছাড়া হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে যেমন হঠাৎ লাভের সম্ভাবনা আছে, তেমনি অপ্রত্যাশিত খরচ, ভুল ইনভেস্টমেন্ট বা কারো উপর অতিরিক্ত ভরসা করে ক্ষতির মুখেও পড়তে পারেন। এ সময় আপনার সামনে বারবার এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, হৃদয়ের কথা শুনবেন না মাথার। আর এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্তই ঠিক করে দেবে আপনি এগিয়ে যাবেন নাকি পিছিয়ে পড়বেন। তাই চোখ কান খোলা রাখুন, আবেগকে নিয়ন্ত্রণ রাখুন, কারণ এই 15টা দিনই আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। এখানে লুকিয়ে আছে যেমন আশ্চর্য সাফল্যের সম্ভাবনা, তেমন রয়েছে বড় ধরনের ভুলের ফাঁদ। সবকিছু নির্ভর করছে আপনি কতটা সচেতন, কতটা ধৈর্যশীল এবং কতটা নিজের উপর নিয়ন্ত্রণ পারছেন বা তার উপরে। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, যারা আজ নিজেকে হেরে যাওয়া মানুষ বলে মনে করছেন জীবন আর কোথাও যাবে না, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনার গল্প এখনো শেষ হয়নি, বরং আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। কিন্তু এই পথে একটা বিষয় আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে, সব সময় সব মানুষ আপনার ভালো চায় না। আর আগামী কিছু দিন আপনি খুব স্পষ্টভাবে টের পাবেন কেউ একজন বারবার আপনাকে থামিয়ে দিচ্ছে। আপনি যখনই ভালো কিছু করতে যাচ্ছেন তখনই কোনো না কোনোভাবে আপনাকে ভুল পথে ঘুরিয়ে দিচ্ছে। হতে পারে সে আপনার খুব কাছের মানুষ, বন্ধু, প্রিয়জন, এমনকি নিজের ভাই বোনও। সে হয়তো সরাসরি খারাপ কিছু করছে না, কিন্তু তার কথা, তার প্রভাব, তার চিন্তাধারা আপনাকে ধীরে ধীরে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে। আপনি নিজে হয়তো বুঝতেই পারছেন না কখন আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন আর কখন অন্য কারো কথায় নিজের পথ বদলে ফেলছেন। তাই এবার সময় এসেছে একটু থেমে ঠান্ডা মাথায় ভাবার, কে সেই মানুষটা যার সাথে কথা বলার পর আপনার মন দুর্বল হয়ে যায়, আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করে দেন, বা আপনি যে কাজটা করতে চেয়েছিলেন সেটা আর করতেই পারছেন না বা পারবেন না। মনে রাখবেন, সবাই আপনার সাথে থাকবে না যখন আপনি উঠতে শুরু করবেন, কারণ
আপনার পরিবর্তন অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি থেমে যাবেন। আপনাকে নিজের ভিতরের শক্তিটাকে চিনতে হবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে, আর ভুল প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে শিখতে হবে, জানতে হবে। আজ আপনি যতই ভেঙে পড়ে থাকুন, বিশ্বাস করুন আপনার ভেতরে এখনও সেই আগুনটা আছে যা আপনাকে আবার দাঁড় করাতে পারে। নতুন দরকার, সঠিক দিশা, সঠিক মানুষ বেছে নেওয়ার। ছোট ছোট পদক্ষেপ নিন, নিজের জন্য একটা নতুন শুরু তৈরি করুন, আর ধীরে ধীরে দেখবেন আপনি আবার সাহস পাচ্ছেন, হাসতে শিখছেন, আবার বাঁচতে শিখছেন। আজকের এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও সত্যি কথা বলে মনে হয়, তাহলে ছোট্ট একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি। এই সময় শনি গ্রহের সূক্ষ্ম কিন্তু গভীর প্রভাব আপনার উপর পড়তে পারে। আর এই প্রভাবটা এমন যে আপনি হয়তো একই ভুল বারবার করছেন, জেনেও থামতে পারছেন না, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছেন, সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ছেন বা পড়ে গিয়ে অনুতাপ হচ্ছে। শনি আসলে শাস্তির গ্রহ নয়, শনি হচ্ছে শিখিয়ে দেওয়ার গ্রহ। যেখানে আপনি ভুল করবেন সেখানেই আপনাকে আয়না দেখাবে। তাই যদি লক্ষ্য করেন যে জীবনে কিছু জিনিস বারবার ভেঙে যাচ্ছে বা আটকে যাচ্ছে, বুঝবেন সেখানে শনি আপনাকে থামিয়ে ভাবতে বলছে। এই অবস্থায় একটা সহজ কিন্তু কার্যকর উপায় হলো শনিবার দিন একটু সময় বের করে শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করুন। সেদিন নিরামিষ খাবার খাওয়া এবং কালো তিল দান করা, এগুলো কেবল আচার বিচার নয়, এগুলো আপনার মনকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে, আপনার ভেতরের অস্থিরতা কমাবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে কমিয়ে দেবে। আপনি নিজেই টের পাবেন আগে যেসব জায়গায় নিজেকে আটকে রাখতে পারতেন না, এখন সেখানে ধীরে ধীরে সেলফ কন্ট্রোল ফিরে আসছে। মাথা ঠান্ডা রেখে ভাবতে পারছেন আর অপ্রয়োজনীয় ঝুঁকি নিচ্ছেন না। মনে রাখবেন, পরিবর্তন বাইরে থেকে আসে না, এটা ভেতর থেকে শুরু হয়। আর এই ছোট্ট ছোট্ট নিয়ম মেনে চললে আপনি নিজেই নিজের ভেতরে সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে পারবেন, যা আপনাকে বারবার একই ভুল করা থেকে রক্ষা করবে এবং ধীরে ধীরে জীবনের সঠিক পথে ফিরিয়ে আনবে। প্রিয় দর্শক বন্ধুরা, আরও একটা জরুরি কথা আপনাকে জানিয়ে রাখি। সামনের দিনগুলোতে মঙ্গল গ্রহের কিছু তীব্র প্রভাব দেখা যেতে পারে, যার ফলে হঠাৎ রাগ বেড়ে যাওয়া, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বা নিজের ক্ষতি করে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তাই এই সময় মঙ্গলকে শান্ত রাখা খুবই কিন্তু দরকার আপনার জন্য। আর তার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় আমি বলছি। সেটি হলো, প্রতি মঙ্গলবার সকালে উঠে পরিষ্কার মনে প্রার্থনা করুন। সম্ভব হলে মঙ্গলবারে মন্দিরে গিয়ে, হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। লাল রঙের কিছু দান করুন, যেমন লাল ডাল বা লাল কাপড়। আর হনুমানজির নাম জপ করুন বা হনুমান চালিসা পাঠ করুন। এ সময় খুবই উপকারী বলে ধরা হয়। এগুলো কেবল রীতি নয়, এগুলো আপনার মনের অস্থিরতা কমিয়ে আপনাকে ধৈর্যশীল করে তুলবে, যার ফলে আপনি অকারণে রেগে যাওয়া বা ভুল পথে চলে যাওয়া থেকে নিজেকে সামলে রাখতে পারবেন, আটকাতে পারবেন। বিশেষ করে কথা বলার আগে একটু থেমে ভাবার অভ্যাস করুন, কারণ এই সময়ে বলা একটা ভুল কথাই বড় সমস্যার কারণ হতে পারে। আপনি যদি নিয়মিত এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মেনে চলেন, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার ভেতরে একটা শক্ত নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে। আগের মতো হুটহাট সিদ্ধান্ত নিচ্ছেন না, আর যেসব পরিস্থিতি আগে আপনাকে বিপদে ফেলতো, সেগুলো এখন সহজেই সামলে নিতে পারছেন। মনে রাখবেন, গ্রহের প্রভাবকে পুরোপুরি বদলানো যায় না, কিন্তু নিজের আচরণ আর সচেতনতার মাধ্যমে সেই প্রভাবটাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়, আর সেটাই আপনার আসল শক্তি। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আগামী দিনগুলোতে আপনার ভবিষ্যৎবাণী পেতে, আপনার দিনগুলো কেমন যাবে সেটি জানতে। তাহলে ভালো থাকবেন।